আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বছর পরে আমরা ইউটিউবে ব্যাক করলাম এবং নতুন একটা চ্যানেল খুলে আবার যাত্রাটা শুরু করলাম শুধুমাত্র আপনাদের জন্য। তো আমাদের এই নতুন জার্নিতে আপনারাও যদি আমাদের সঙ্গী হন তাহলে বিষয়টা অনেক ঝাক্কাস হয়ে যাবে এবং আমাদের আরো অনুপ্রেরণা চলে আসবে যে ব্লগ করার জন্য। তো আবারও আসছি কারণ আমার সিটিকে আমি এখনো দেখাইতে পারি নাই আপনাদের মাঝে। তো আমার সিটিকে যেদিন আমি দেখে শেষ করতে পারবো তারপরে বুঝবেন যে আমাদের ইউটিউব জার্নিটা মানে শুরু হবে আর কি ওইখান থেকে। তো আজকে আমরা আছি কুমিল্লার ইতিহাসের সাথে জড়িয়ে আছে এমন একটা জায়গায় আমরা আজকে আসছি এবং এই জায়গাটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোই হচ্ছে আমাদের প্ল্যান। আমরা আজকে চলে আসছি কুমিল্লার মধ্য দিয়ে প্রবাহিত নদী গুমতি নদীর পার। চলেন আমরা এখন জেনে আসি গুমতি নদী কোত্থেকে উৎপত্তি হয়েছে এবং কুমিল্লার কোন কোন জায়গা দিয়ে এটা প্রবাহিত হয়েছে, এটা দৈর্ঘ্য প্রস্থ আয়তন এখন আমরা জানি। চলেন। কুমিল্লাটা কিন্তু একটা সময় ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। গুমতি নদীর উৎপত্তি হলো ভারতের ত্রিপুরা রাজ্যের ডুমুর নামক স্থান থেকে। 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুমিল্লার গোলাবাড়ি, কাপ্তান বাজার এবং সদর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই গুমতি নদী। কুমিল্লার মধ্যে প্রবেশ করে আঁকাবাঁকা পথ অতিক্রম করে দাউদকান্দির মেঘনা নদীতে যে মিলিত হয় এই গুমতি নদী। বাংলাদেশে এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 95 কিলোমিটার, প্রস্থ 65 মিটার এবং গুমতি নদীর প্রকৃতি সর্পিলাকা। চীনের দুঃখ হুয়াংহু নদী কেন জানা নেই, তবে কুমিল্লার দুঃখ কেন গুমতি নদী সেটা আজকে আমি আপনাদেরকে জানাতে আসছি। ইতিহাস জেনে যা দেখলাম, প্রাচীনকালে যতখানে সভ্যতা গড়ে উঠুক না কেন তার পিছনে একটা কারণ থাকে নদীগুলো। তো কুমিল্লার ভিতরে নদী থাকার কারণে আমরা এটা কুমিল্লার দুঃখ বলি, সেটা আমার এখনো বুঝে আসে না। তবু আমরা কেন দুঃখ বলি জানেন? কারণ হলো এই নদীটার মধ্যে কোনো স্রোত নাই। এই নদীটা দিয়ে বাংলাদেশের মানে কোনো অন্যান্য নদী যেমন মনে করেন যে বাণিজ্যিক কাজে ইউজ করা হয়, এই নদীটা সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে, তাই জন্য আমরা কুমিল্লার দুঃখ বলে থাকি। তবু কুমিল্লার দুঃখ যদি বলে থাকি তাও আমাদের কুমিল্লার জন্য একটা সুখের খবর এবং আনন্দের খবর এটাই যে কুমিল্লার ভিতরে যে একটা নদী আছে সেটাই আমাদের জন্য অনেক আনন্দের এবং মজার। যদিও সেই নদীটাকে আমরা খাল বলে মানে মনে করেন যে সম্বোধন করি, তাও আমরা এই নদীটাকে আমরা মানে পছন্দ করি এবং এই নদীর পাড়ে শেষ পর্যন্ত ঘুরতে আসি এবং এই নদীটাকে উপভোগ করি। তো এটাকে নিয়ে খারাপ কিছু বলার কোনো কারণই নাই। এইটুকু ভিডিওর মধ্যে কোনো ভুল কথা বা কোনো খারাপ লাগা থাকে তাহলে আমি এখনই মাপ চেয়ে যেতেছি, ভাই আমাদের পচায়েন না, আমি আপনাদের পচানি নিচারবো না, কারণ এখন খালি পচাপচি চলতেছে।
অবশ্যই যারা কুমিল্লার মধ্যে আসছেন তাদেরকে আমি সাজেস্ট করবো, যদি কোনোখানে ঘুরতে আসেন অবশ্যই গুমতি নদীর পাড়ে আসবেন, কারণ বিকেলের ভিউটা অনেক সুন্দর। অবশ্যই আপনারা সিনেমাটিক ভিউতে সেটা দেখতে পাচ্ছেন। ব্লগটা কেমন হয়েছে জানাবেন, যদিও ব্লগটা একটু বড় হয়ে গেছে মনে হয় আমাদের তুলনায়। তো আজকে এখান থেকে চলে যেতে হইতাছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।